কন্ট্রোল এরিয়াতে শুটিংয়ের আলাদা এক ধরনের প্রিভিলেজ পাওয়া যায়, যা বাইরে শুটিংয়ের সময় সম্ভব হয়ে ওঠে না। আর নিজেদের লোকের মধ্যেই এখানে শ্যুট করা যায় স্টুডিওর ভিতরে। যখন আমি এই ডকুমেন্টারিটার গল্প ভাবি, তখন আমার কাছে মনে হয়েছিল সাদা একটা ব্ল্যাঙ্ক স্পেসে দাঁড়িয়ে উপস্থাপক কথা বলবে। তো আমার 3টা ভিডিও ছিল স্টুডিও পার্ট, 3টা ইস্যুর উপরে। তো 2টা মেয়ে আর একটা ছেলে, তো 3 জনের শ্যুট একদিনেই করেছিলাম। তো পুরো এরিয়াটা সাদা করতে হবে। তো সাদা করতে গিয়ে যেটা সমস্যা দেখা গেল, মানে শুটিংয়ের আগের দিন রাতেই রং করে রাখা হয়েছিল ওয়ালগুলো, কিন্তু ওয়ালগুলো অত প্রপারভাবে একদম ফাইন ফিনিশ হিসেবে রং করা হয়নি। তো এটা থেকে আমি বাঁচলাম কিভাবে, যে আমি লেন্সে অ্যাপারচারটা এত শ্যালো ডেপথে শ্যুট করছিলাম যেন ওয়ালটা কোনো স্পট না আসে, সাদা হয়ে থাকে। আর একটু হাই এক্সপোজারে শ্যুট করেছিলাম, কারণ কালার গ্রেডিংয়ের সময় আমি যাতে আরও সাদা ব্যাপারটা নিয়ে আসতে পারি। তো সাদা ব্যাপারটা আমার পছন্দ হয়েছে অন্য কারণে, যেহেতু এটা একটা টিউটোরিয়াল ভিডিও ছিল গার্মেন্টস কর্মীদের জন্যে, তো তাদেরকে কোন জায়গা থেকে একজন হোস্ট কথা বলবে, সে জায়গাটা গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরেও হতে পারে, আবার কোনো জায়গায় বসে হতে পারে। তো এরকম ভাবনা থেকে মনে হলো যে গার্মেন্টস কর্মীদের পোশাক পরেই উপস্থাপিকা অ্যাজ এ টিউটর হিসেবে বলুক, কিন্তু সেটা সাদা ব্ল্যাঙ্ক স্পেস থেকে। এডিটিং কালার গ্রেডিং করার পরে যখন ফাইনাল প্রোডাকশনটা বের হয়, মানে টোটাল প্রোডাকশনটা যখন দেখা যায়, তখন সাদা ব্যাপারটা এত সুন্দরভাবে এক্সিকিউট করে গেছে পুরো ভিডিওর সাথে। তো আমার প্রথমে একটু সন্দেহ ছিল যে সাদা ব্যাপারটা যে ভাবলাম সেটা আসলে ওয়ার্ক করবে কিনা, কিন্তু ওয়ার্ক করে গেল।